আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আরেকটি ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ক্লাসটিতে মনোযোগী হবে। মূল ক্লাসে যাওয়ার আগে এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, আমরা এই ছবি দুটো দেখব। দেখো, একটা ছবিতে বিকেলের বা সকালবেলার সূর্য দেখা যাচ্ছে আকাশে, সেই সূর্যের আলো ছড়িয়ে পড়ছে সাগরে। আরেকটা ছবিতে এই মহাজগতের ছবি, যত গ্রহ নক্ষত্র এগুলো দেখা যাচ্ছে। তোমরা কি বলতে পারবে এই সূর্য, আকাশ, গ্রহ, নক্ষত্র ও পৃথিবীর নিয়ন্ত্রক কে? এগুলোকে নিয়ন্ত্রণ? হ্যাঁ, অবশ্যই তোমরা এটা জানো, এগুলো নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ। আর আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, বরং আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথাটাই আমরা কি বিশ্বাস করি। আচ্ছা, আমরা যে আল্লাহ এক এ বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে কি বলা হয় পরিভাষায়? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, এই বিশ্বাসটির নাম হলো তাওহীদ। ইমানের যে মূল 7টি বিষয়, 7টি বিষয়ের প্রথম বিষয়ই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে তাওহীদ। আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি একক, অদ্বিতীয়। আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। আমাদের আজকের পাঠ্য বিষয় হলো তাওহীদ। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 1, পাঠ 1। তাওহীদের এই পাঠটি শেষ করে বা এই পাঠ শেষে আমরা যা শিখব সেগুলো এখানে বলা আছে, বা আমাদের আজকের পাঠের উদ্দেশ্য বলতে পারি। এটাকে শিখন ফলও বলা হয়। তো সেই শিখন ফলগুলো বা পাঠের উদ্দেশ্য হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাওহীদ কি তা বলতে পারবে, আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয় বর্ণনা করতে পারবে, তাওহীদের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, তাওহীদে বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, তাওহীদে বিশ্বাসের উদাহরণ বলতে পারবে। তাহলে আমরা পাঠ শেষ করার পর এই বিষয়গুলো সম্পর্কে অবগত হব। আমরা এখন আস্তে আস্তে মূল পাঠ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানবো তাওহীদের পরিচয়। তাওহীদ কি, তাওহীদ শব্দের অর্থ কি, তাওহীদের সংজ্ঞা কি, এ বিষয় সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নেব। তাওহীদ, তোমরা জানো তাওহীদ এটা আরবি ভাষার শব্দ, বাংলায় এর অর্থ হলো একত্ববাদ। তাহলে তাওহীদ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তাওহীদকে বাংলায় কি বলা হয়? একত্ববাদ। মনে থাকবে তো কথাগুলো? তোমরা এগুলো খাতায় লিখে নাও। এখন প্রশ্ন, তাওহীদ কাকে বলে? বলা হচ্ছে মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বলে। কি বুঝতে পেরেছো সংজ্ঞাটা? মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ।
আল্লাহকেও বিশ্বাস করলাম, সাথে আরেকজনকেও আল্লাহর মতো ক্ষমতাশীল মনে করলাম, তাহলে কিন্তু এটা তাওহীদ বিশ্বাস হবে না। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় সত্তা, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। তাহলে সে বিশ্বাসটাকে বলা হবে তাওহীদ। মহান আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি ইবাদতের যোগ্য একমাত্র। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহীদ। এটাও তাওহীদের একটা সংজ্ঞা, বিস্তারিত সংজ্ঞা। ইবাদতের একমাত্র যোগ্য, উপাসনার একমাত্র যোগ্য হলেন কে? আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এরকম আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে এই ধরনের বিশ্বাস স্থাপন করাই হলো তাওহীদ। আমরা তাওহীদের পরিচয় সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা মহান আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষেপে জানব। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি একক, তেমনি গুণাবলীতেও তুলনাহীন। তার সমকক্ষ কেউ নেই, কেউ তার সমান। তিনি কারো সন্তান নন, আবার তারও কোনো সন্তান নেই। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব ও শাশ্বত সত্য এবং তুলনাহীন। তার তুলনা একমাত্র তিনি। পবিত্র কোরআনের সূরা ইখলাসে এই কথাগুলো বলা হয়েছে, সেই ভাবার্থটাই এখানে এসেছে। ওই সূরাতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো উপর নির্ভরশীল নন। লাম ইয়ালিদ, তিনি কাকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই। সূরা ইখলাসের মূল বিষয় বস্তুটা এখানে ফুটে উঠেছে। সূরা ইখলাস সঠিকভাবে, তার অর্থ সঠিকভাবে জানলেই, বিশ্লেষণ করলেই আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাই। তোমরা কি খাতায় লিখে নিয়েছো কথাগুলো? এই বাক্যগুলো খাতায় লিখে নিয়েছো? অবশ্যই লিখবে। দেখার পাশাপাশি, পড়ার পাশাপাশি লেখা অভ্যস্ত হতে হবে আমাদের। লিখলে পড়াটা ভালোভাবে আয়ত্তে আসে। তোমরা লিখে নাও। তা আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানলাম। এখন আমরা তাওহীদের তাৎপর্য সম্পর্কে জানব। দেখো, এই ছবিগুলোতে সুন্দর সুন্দর সিনারি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে ফুল আছে, ফুলের বাগান আছে, ফল দেখা যাচ্ছে, স্তূপ করে রাখা হয়েছে। তারপরে গাছপালা দেখা যাচ্ছে, একটা গাছের বাগান দেখা যাচ্ছে, কি সুন্দর। তো বলা হচ্ছে সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালার সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এগুলোর স্রষ্টাকে আমাদের এ বিশ্বাস থাকতে হবে। দেখো, এখানেও কিছু সুন্দর সুন্দর ছবি আছে। হরিণের ছবি আছে, বাঘের ছবি আছে, দুটো পাখির ছবি আছে, দুজন কিশোর কিশোরী মাঠে শাপলা কুড়াচ্ছে, শাপলা তুলছে। আমাদের জাতীয় ফুল শাপলা, এই শাপলা তুলছে।
এই তরুলতা, পশু পাখি, এগুলোর স্রষ্টাও কে? আল্লাহ। অন্য কেউ এগুলো সৃষ্টি করেনি, এগুলো সৃষ্টি করেছেন মহান আল্লাহ। এই বিশ্বাসও আমাদের থাকতে হবে। এখানেও কিছু ছবি দেখা যাচ্ছে, দেখো সাগর দেখা যাচ্ছে, সাগর, বরফের পাহাড় দেখা যাচ্ছে, বরফ জমে আছে সাদা সাদা, তারপরে পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা ঘেরা পাহাড়, আবার এই পাহাড়ের বুক চিরে নদী প্রবাহিত হচ্ছে। চমৎকার চমৎকার দৃশ্য এগুলো। এই নদী নালা, পাহাড় পর্বত, এগুলোর স্রষ্টাও কি? মহান আল্লাহ। সাগর, মহাসাগর, নদী নালা, পাহাড় পর্বত, এসবের স্রষ্টাকে মহান আল্লাহ তাআলা। এ বিশ্বাসও আমাদের করতে হবে। এই ছবিটাতে দেখো সাগর দেখা যাচ্ছে, উত্তাল সাগর, নৌকা চলছে, বন দেখা যাচ্ছে, সম্ভবত সুন্দরবনের দৃশ্য। বনের ভিতর দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীতে নৌকা যাচ্ছে, মানুষ যাচ্ছে। এরপর সাগর পাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, সারি সারি নারিকেল গাছ, সামনেই মহাসাগর। এই সুন্দর সুন্দর বন জঙ্গল, সাগর, মহাসাগরের সৃষ্টিকর্তাও মহান আল্লাহ তাআলা। আমাদেরকে এটাও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখানেও অনেকগুলো ছবি আছে। আকাশের ছবি দেখা যাচ্ছে, মহাজগতের ছবি দেখা যাচ্ছে, চন্দ্রের এবং সূর্যের ছবি দেখা যাচ্ছে। এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর স্রষ্টাও কে? মহান আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাদের করতে হবে। এতক্ষণ যেগুলো দেখলাম, এগুলো নিজে থেকে এমনিতেই সৃষ্টি হয় নাই, এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর সৃষ্টি করার উপায় হলো তিনি যখন যা ইচ্ছা করেন তখন সেটা কি হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি শুধু বলেন হও, বলার সাথে সাথে হয়ে যায়, মুহূর্তের ভিতরে। তাহলে এই সুন্দর ফল ফুল, গাছপালা, তরুণতা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমন অনেক সৃষ্টি আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই। এই সমস্ত সৃষ্টি যেগুলো আমরা দেখি, আবার যেগুলো দেখি না, এই সবগুলোর স্রষ্টা হলে মহান আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসকে বলা হয় তাওহীদে বিশ্বাস। আমরা আনুগত্য তারই করব, অন্য কারো আনুগত্য করব না। আমরা জানলাম তাওহীদে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন এই তাওহীদে বিশ্বাসের গুরুত্ব কি, এই বিশ্বাসটা কতটা প্রয়োজন, সেটা আমরা বিশ্বাস করি। দেখো, তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তুমি যদি নিজেকে মুমিন ভাবতে চাও, তুমি যদি মুসলমান হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তাওহীদ বিশ্বাস করতে হবে। তাওহীদ বিশ্বাস করা ছাড়া মুসলমানও হওয়া যাবে না, মুমিনও হওয়া যাবে না। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে। সুতরাং আমরা তাওহীদে বিশ্বাস করব।
কি বলো তোমরা? হ্যাঁ, অবশ্যই আমরা তাওহীদে বিশ্বাস করব। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা সবাই তাওহীদের কথা প্রচার করেছেন। তারা বলেছেন আল্লাহ এক, অদ্বিতীয়। প্রথম ছবিটাতে দেখো তোমরা কালেমা তাইয়্যিবা প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। এটা দ্বারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। পরের ছবিটাতে দেখো আঙুল উঁচিয়ে দেখানো হচ্ছে এক আল্লাহকে প্রতীকীভাবে যে আল্লাহ এক। তো পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সবাই এই তাওহীদের বাণী প্রচার করেছেন। তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ। যারা তাওহীদে বিশ্বাস করে তারা পরকালে জান্নাত লাভ করে। জান্নাত মানে উদ্যান। দেখো বাম পাশের ছবিটাতে কি সুন্দর ফুলের বাগান, কি সুন্দর দৃশ্য। এটা প্রতীকী অর্থে জান্নাতকে বোঝানো হয়েছে। পরের ছবিতে দেখো, ডান পাশের ছবিতে দেখো একটা সিঁড়ি আকাশের দিকে চলে যাচ্ছে, সিঁড়ি বেয়ে আকাশে উঠছে। তার মানে এই সিঁড়ির ওই প্রান্তে হলো প্রতীকী অর্থে জান্নাত, এই সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাত। মুমিনরা, বিশ্বাসীরা জান্নাতে প্রবেশ। এটা প্রতীকী অর্থে দেখানো হয়েছে। তাহলে আমাদের তাওহীদে বিশ্বাস করতে হবে। ইমানের যে মূল সাতটা বিষয় রয়েছে, সাতটা বিষয়ের প্রথম বিষয়টি হলো তাওহীদ। কাজেই এই তাওহীদে আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তাওহীদে যদি বিশ্বাস না করি, আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। তো এই বিশ্বাসীদেরকে পরকালে জান্নাত দেওয়া হবে, আর যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাওহীদে বিশ্বাস করে না, তাদেরকে জাহান্নামে ফেলা। আমরা তাওহীদে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো তাওহীদে বিশ্বাসের উদাহরণ সম্পর্কে। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা কাবাঘরের ছবি। এটি মক্কা নগরীতে অবস্থিত। এই মক্কা নগরী একসময় জনমানব শূন্য ছিল। মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল এবং স্ত্রী হাজরাকে সেখানে নির্বাসন দিয়েছিলেন আল্লাহর নির্দেশে। সেই থেকে এই নগরী মানুষের আবাসস্থল হিসেবে পরিণত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তাওহীদের জ্বলন্ত একটা প্রমাণ, জীবন্ত একটা উদাহরণ। উনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। তার জন্ম হয়েছিল এমন একটা পরিবারে যারা ছিল মূর্তি পূজক। ওরা মূর্তি পূজা করত। আর তার বাবা ছিলেন মন্দিরের পুরোহিত। মন্দির যারা পরিচালনা করে, মন্দির হলো এক ধরনের উপাসনালয়। এই উপাসনালয় আমরা যেমন মসজিদের ইমাম সাহেব, মসজিদ পরিচালনা করেন, সালাত যিনি পরিচালনা করেন, জামাত যিনি পরিচালনা করেন তাকে ইমাম বলি। এমনি ভাবে এই মন্দির পরিচালনাকারী যিনি, তাকে বলা হয় কি পুরোহিত। উনি ওই ধর্ম সম্পর্কে বিশেষজ্ঞ, ওই ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তো ধর্মীয় কাজকর্ম তার নেতৃত্বেই পরিচালিত হয়। তো হযরত ইব্রাহিমের পিতাও ছিলেন একজন পুরোহিত। এই ছবিটা দেখছো তোমরা, অনেকের কাছে এটা নতুন। পৃথিবীতে অনেক ক্ষমতাধর অনেক সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন। তাদের মধ্যে একজন ছিল নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ছিলেন তিনি। তার নাম নমরুদ। তখন তো আর ক্যামেরায় ছবি উঠানো যেত না। এটা আর এই ছবিটা
জাদুঘর থেকে সংগৃহীত, নেট থেকে সংগৃহীত, হয়তো চেহারাটা এরকমই ছিল বা এর চেয়ে একটু ভিন্ন হতে পারে। এই নমরুদ যে নিজেকে খোদা দাবি করেছিল, সে নিজেই স্রষ্টা, সৃষ্টিকর্তা, সে আল্লাহকে বিশ্বাস করত। মানুষ তার পূজা করত, এই নমরুদের পূজা করত। আমরা আগে বলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় লোকজন মূর্তি পূজা করত। মূর্তির পাশাপাশি তারা রাজা নমরুদের উপাসনা করত, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করেন। তিনি নমরুদকে স্রষ্টা হিসেবেও মানেননি এবং তার উপাসনাও করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে নমরুদ তাকে আগুনে ফেলে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে কি করেছেন? রক্ষা করেছেন। আর নমরুদের মৃত্যু হলো ছোট্ট একটা প্রাণী, মশার কামড়ে। মশা ঢুকে গিয়েছিল তার নাক দিয়ে, সেই মশার নাকের ভিতরে ঢুকার পর, মস্তিষ্কে প্রবেশ করার পর ঠুকিয়ে ঠুকিয়ে এক পর্যায়ে নমরুদের কি হয়? মৃত্যু হয়। কত অসহায় ভাবে তার মৃত্যু হয়। দেখো এই ছবিগুলোতে চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জ্ঞান বুদ্ধি হলো, তখন তিনি ভাবলেন যে বিশাল আকাশের এই যে তারাগুলো বা আকাশে যে চন্দ্র দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, এগুলোই হয়তো মানুষের সৃষ্টি। উনি প্রথম ভেবেছিলেন এই তারকাগুলো সৃষ্টিকর্তা। যখন তারকাগুলো অদৃশ্য হয়ে গেল, তখন ভাবলেন না, সৃষ্টিকর্তা তো অদৃশ্য হতে পারেন না, বিলীন হতে পারেন না, তাহলে এরা স্রষ্টা না। তখন তিনি ভাবলেন যে চন্দ্রই সৃষ্টিকর্তা। কিন্তু একসময় চাঁদও যখন অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বলবেন না, এও সৃষ্টিকর্তা হতে পারে না। দিনে যখন সূর্য উঠলো, তখন তিনি ভাবলেন যে এই সূর্যই সৃষ্টিকর্তা। কিন্তু একসময় সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি ভাবলেন যে না, এই সূর্য কোনোভাবেই সৃষ্টিকর্তা হতে পারে না। যে কথাটাই আমি একটু আগে বলেছি, কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের ইলাহ হতে পারে না, বরং এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের সৃষ্টিকর্তা। কি চমৎকার ভাবনা, তাই না? তোমরাও বুদ্ধি খাটালে এভাবে সত্যকে জানতে পারবে। উনি বুদ্ধি খাটিয়ে এই অল্প বয়সী তাওহীদের উপরে কি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন ও তাওহীদে বিশ্বাস স্থাপন করলেন। তা আমরা সবাই অবশ্যই তাওহীদে বিশ্বাস করব, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বিশ্বজগতে আমরা যা কিছু দেখছি, সমস্ত কিছু স্রষ্টা হলেন আল্লাহ, আমাদেরও স্রষ্টা। আমরা আমাদের আজকের এই পাঠটা আরো ভালোভাবে বাসায় বসে বসে পাঠটা ভালো করে শিখব, পড়ব, বুঝে বুঝে পড়ব। পড়ার পর এই যে উপরে আমি লিখে দিয়েছি, বই পড়ব, বারবার শিখন হবে চমৎকার। যতই পড়ব ততই শিখব। আমরা পাঠটা শিখব,
পাঠটা পড়বো ভালো করে কয়েকবার, পড়ার পরে নিচে দেখো একটা কাজ দেওয়া আছে, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো। খুব সহজ একটা বাড়ির কাজ, তোমরা এই কাজটা করবে এবং যখন স্কুল খুলবে তখন বিষয় শিক্ষককে তোমার সেই বাড়ির কাজের খাতাটা, লেখাটা দেখা, উনি দেখবেন, ভুলভ্রান্তি থাকলে শুদ্ধ করে দিবেন, পরামর্শ দিবেন। তো তোমরা সবাই বাড়ির কাজটা তো করবে, অবশ্যই করতে হবে। আমাদের এ সময়ে করোনার কারণে স্কুল যেহেতু বন্ধ, আমরা অনলাইন ক্লাস দেখব, পাশাপাশি পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠটাও বাসায় বসে বসে পড়ব, পড়ার পরে বাড়ির কাজগুলো করব। এই চর্চাটা করলে আমাদের বইয়ের পাঠ্যাংশগুলো ভালোভাবে আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে। আজ আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।